আজকের যুগে দেখা যায় যে শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান না করা হয় তার থেকে কাজের মেয়েকে বেশি সম্মান দেওয়া হতো। কেনই বা না, ওই তো বউদের বোঝা শেষ করে, শ্বশুর শাশুড়ির মতো কাজ বাড়ায় না। ব্যাস বউদের যা খুশি বলো, কিন্তু কাজের লোককে কিছু বলো না। বর্ষা বরের সঙ্গে থাকতো আর অফিসেও কাজ করত। ওর জন্য বাড়ির কাজের লোক সব থেকে প্রিয় ছিল। ওর বাড়ির সব কাজ করতো আর ঘরের দেখাশোনা করতো। লক্ষ্মী, আমার রুমটা পরিষ্কার করে দিও তো। ঠিক আছে, আমি করে দেব, তুমি যাও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরবো, আর তোর জন্য বার্গার নিয়ে আসবো। আর রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নিও, দাদা তাড়াতাড়ি আসবো। এই বলে বর্ষা অফিসে রওনা দিয়ে দিল। লক্ষ্মীরও বর্ষার বাড়িতে কাজ করতে ভালো লাগতো, কারণ লক্ষ্মীকে ভালো মাইনে দিত। কিন্তু আজ লক্ষ্মীর কথা শুনে খুব অবাক হলো। এটা তুই কি বলছিস? তুই কাজ ছেড়ে দিবি? কাজ তো ছাড়তেই হবে, আমার বিয়ে ঠিক হয়েছে না। বিয়ের কিছুদিন পর থেকে আবার কাজ করব। ততদিন আমি কি করব? জানিস না আমার অফিস আছে, ঘরের কাজ, রান্না বান্না, এগুলোর জন্য তো লোক লাগবেই। বুঝতে পারছি দিদি, বললাম তো 3-4 মাস পরে আবার শুরু করব। 3-4 মাস পর্যন্ত আমি কি করে সামলাবো ঘর? তুমি কোনো টেম্পোরারি রাখো না দিদি, আমি আসলে না ছাড়িয়ে দিও। আমি দেখছি যদি কোনো ভালো কাজের মেয়ে পাই। দিদি, আমি জলদি আসবো, তুমি চিন্তা করো না। লক্ষ্মী চলে যাওয়ার পর বর্ষা অনেক কাজের লোক দেখলো, তো তাদের কারোর অনেক নোখরা বা অন্য কিছু। কিন্তু যখন সীমাকে দেখলো ওকে ঠিক লাগলো আর ওকেই রেখে দিল কাজের জন্য। এই নে, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। দিদি, তুমি কত ভালো, তোমার বাড়িতে কাজ করতে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুই ভালোভাবে মিশে গেছিস এখানে। লক্ষ্মী বলেছিল ফিরে আসবে, 1 বছর হতে চলো, ও এখনো আসেনি। এখন থেকে তোকে এখানে কাজ করতে হবে। এর মানে পাকাপাকিভাবেই রেখে দিলে আমাকে? এটাই মনে কর তুই। ঠিক আছে, তাহলে এই খাবারটা আমি খেয়ে নিই। বর্ষা তো বলল সীমাকে পাকাপাকিভাবে রেখে দিল, কিন্তু এর কিছুদিন পরেই লক্ষ্মী কাজের বাড়িতে আসলো। বর্ষার দুজনকে সামলানো মুশকিল হচ্ছিল। দিদি, তুমি এটা কি করে করতে পারো? আমি তো বলেছিলাম আমি আসবো, শিস্তু নিল না। সীমা এখানে 1 বছর ধরে কাজ করছে, আরও কাজ ভালোভাবে করে। কোথায় ঠিকভাবে কাজ করে ও? সব জায়গায় তো নোংরা রয়েছে। আর এটা কোনো রান্না হলো? কোনো স্বাদ নেই এই খাবারের। আমি হলে এর থেকে ভালো রান্না করে খাওয়াতাম তোমাকে। না না, সীমা ভালো রান্না করে আর ঘরের কাজও করে। এখন তো ওকেই ভালো লাগবে তোমার। তুমি কি ভুলে গেছো আগে কত গল্প করতাম? আর রান্না করিস না, কথা বলবো যে তুই কাজে আসতে চাইছিস। হ্যাঁ দিদি, তুমি সীমার সঙ্গে কথা বলো। লক্ষ্মী আসার পর সীমা ধর্ম সংকটে পড়ে গেছিল। ওকে বলেছিল যে সীমার সাথে কথা বলবে, কিন্তু যখন সীমার সাথে কথা বলতে গেল তখন এই কেমন কথা দিদি? তুমি তো আগে বলেছিলে এখানে আমি কাজ করব। আমি তোমাকে আমার বড় বোন মনে করি, তুমি এটা কিভাবে পারো করতে? হ্যাঁ আমি জানি, কিন্তু লক্ষ্মী এখানে অনেক পুরনো কাজের লোক, অনেক বছর কাজ করছে। আমি যখন এসেছিলাম তখন ঘর পরিষ্কার ছিল না, আমিই পরিষ্কার করেছি। ওই রান্নাঘরটা কত সুন্দর করে পরিষ্কার করেছিলাম। আর আগে তুমি কত অসুস্থ ছিলে, এখন নিজেকে দেখো।
আমি কোথায় ফেঁসে গেলাম? এরা তো একে অপরের নামে দোষারোপ করছে। আমি কাকেই বা হ্যাঁ করব আর কাকেই বা না করব? এখন তোমার পুরনো বন্ধু ফিরে এসেছে, তাই তুমি আমার পেটে লাথ মারছো? কান্না করিস না তুই, আমি দেখছি। বর্ষা দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কেউ হার মানতে চায় না। বর্ষা দুজনকে কিভাবে বোঝাবে সেটা বুঝতে পারছিল না। পরদিন লক্ষ্মী কাজে চলে এলো। আরে লক্ষ্মী তুই? আরে দিদি, তুমি বলেছিলে না ওকে ছাড়িয়ে দিবে আর আমাকে কাজে আসতে। তুমি আমাকে কেন ছাড়িয়ে দিবে দিদি? তুমি তো বলেছিলে ওকে কাজে আসতে মানা করে দেবে। বর্ষা দিদি এমন বলতেই পারে না। দিদি আমাকে কাজ ছাড়িয়ে দিতে পারবে না, বুঝলে? দিদি আমাকেও ছাড়তে পারবে না, বুঝলে? দিদি আমাকে বলেছে তোমার সাথে কথা বলবে। ওকে কাজ থেকে ছাড়িয়ে দেব। আরে তোমরা আমার কথাটা একটু শোনো প্লিজ। দিদি আমি জানি ও এখানে জবরদস্তি কাজ করতে চায়। আমি না, তুমি এখানে জবরদস্তি ফিরে এসেছো। আমি এখানে 2 বছর কাজ করেছিলাম আর আমিই কাজ করব। তুমি কাজ ছেড়ে চলে গেছিলে আর আমি সামলে। চলে যাও তুমি। চুপ করো তোমরা, আমার তো চোখে জল এলো তোমাদের আমার বাড়ি কাজে আসাতে। আসলে তোমাদের আমার কিছু কথা বলার ছিল, তারপর নয় তোমরাই ঠিক করো কে এখানে কাজ করতে পারবে। হ্যাঁ বলো না দিদি। এখানে তো কাজ আমিই করব। আমার আর আমার বরের কাজ চলে গেছে, তাই যতদিন না নতুন কাজ জুটছে ততদিন আমি কোনো তোমাদের পয়সা দিতে পারবো না। তো এখন বলো কে এখানে কাজ করতে চাও? পয়সা ছাড়া এত কাজ কে করবে? আমি ছেড়ে দিই। পয়সা নেই আর এত কাজ, আমি ছেড়ে দিই। দিদি আমি কারো কাজ ছাড়াতে চাই না, তুমি ওকেই বরং কাজে রেখে দাও। না না দিদি, ও তো আগেই কাজ করতো, ওই কাজ করুক। সীমা তুই বরং কাজ কর, আমার আরো ঘর আছে। দিদি আমার বিয়ে ঠিক হয়েছে, এমনিও আমি কাজ করতাম না। তুমি বরং অন্য কাউকে রেখে নিও, আমি চলি দিদি। আরে শোন তোরা দুজনে। হ্যালো সবিতা, কাল থেকে কাজে আসিস। আমার যা প্রবলেম ছিল ঠিক হয়ে গেছে।